আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে প্রপারলি একটি প্রফেশনাল ভাবে একটি Facebook পেজ আপনারা নিজের হাতে থাকা ফোন দিয়ে খুলতে পারেন, সেই সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনি একটি Facebook পেজ খুলে দেন হচ্ছে আপনার সেই পেজের মাধ্যমে আপনি ভিডিও মেক করে আপনার ফোন দিয়ে ভিডিও মেক করে সেই ভিডিও কিভাবে পেজে আপলোড দিবেন এবং ফেসবুকের কাভার আর্ট কত সাইজ এবং ফেসবুকের যে প্রোফাইল পিকচার থাকলে যে আপনার আইডিতে যে প্রোফাইল পিকচার অথবা লোগোটা ব্যবহার করবেন সেই সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এবং শেষ অবধি ভিডিওটা দেখবেন। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাতে পারবো। সো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই ফেসবুক আইডি থেকে আমাদের ফেসবুক পেজটা খুলতে হবে। তার জন্য যে কোনো একটি ফেসবুক ব্রাউজার অথবা গুগল ক্রোমে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ফেসবুক ব্রাউজারে করলে আপনার জন্য জিনিসটা খুবই ইজি হবে। তাই আমি ব্রাউজারটা আছে অফিসিয়াল যে ব্রাউজার, সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলুন প্রথমেই আমি চলে যাচ্ছি আমার ফেসবুক ব্রাউজারে। তো ব্রাউজারের উপর একটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমি এখান থেকে 3 ডট মেনু যে অপশনটা দেখতে পারতেছেন, এই 3 ডট মেনুতে একটি প্রেস করে দিলাম। তো 3 ডট মেনুতে একটা প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ড্যাশবোর্ড অথবা এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি দেখবেন ফেসবুক পেজেস নামের একটা অপশন আছে, পেজেস। তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামের একটা অপশন, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন গেট স্টার্ট নামের একটা অপশন, তো এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার নামটা দিবেন। আপনার নামটা যেন ইউনিক হয়, যাতে করে আপনি খুব সহজেই ফেসবুকটা আপনি অন্য ফোন দিয়ে সার্চ দিলে যাতে আপনার পেজটা সবার সামনে চলে আসে, এমন একটা নাম এখান থেকে আপনি চুজ করবেন। তারপরে এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি আপনার এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের নাম আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি নাম দিয়ে দিলাম ইউনিক টেক নামের। আপনারা চাইলে অন্য কোনো নামও দিতে পারেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর এখান থেকে আপনারা এই নেক্সট বাটনের উপর একটা ক্লিক করবেন। তো নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা পেজের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ডিজিটাল লিখলেই তারপরে এখানে দেখতে পারবেন এই ডিজিটাল লেখার পরেই কিন্তু ডিজিটাল ক্রিয়েটর নামের যে অপশনটা, এটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আপনি দেন সেই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে মোটামুটি 20% কমপ্লিট। তো এখান থেকে আপনি আপনার পেজ সম্বন্ধে বিস্তারিত লিখবেন। এখান থেকে আপনার ওয়েবসাইট যদি থাকে তাহলে এখানে ওয়েবসাইটের একটা অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর এখান থেকে আপনার ইমেল অ্যাড করবেন, আর এখান থেকে আপনার ফোন নাম্বার অ্যাড করবেন। তো তারপর এখান থেকে নেক্সট এবং এখানে আপনার যে অ্যাড্রেস আছে সেটা এখানে অ্যাড করবেন। তো এখান থেকে আপনি সিটি, টাউন, আপনি কোথায় থাকেন, আপনার পোস্টাল কোড, তারপর হচ্ছে এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে প্রথমে নো আওয়ার্স অ্যাভেলেবেল এটা থাকবে। আপনি এটাকে উঠিয়ে আপনি এখান থেকে টিক মার্ক অলওয়েজ ওপেন এটার উপর একটা টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সট বাটনে একটি চাপ দিবেন। তো দেখতে পাচ্ছেন নেক্সট বাটনের উপর একটা চাপ দিবেন। আমি নেক্সট একটা চাপ দিয়ে দিলাম। তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখাচ্ছে অ্যাকশন বাটন কিভাবে অ্যাড করবেন। তো অ্যাকশন বাটন কিন্তু এখন ফেসবুকে অটোমেটিক নিয়ে নিচ্ছে, আপনাদের কষ্ট করে সেট করতে হবে না। এখানে ফলো বাটন না, এখানে মেসেঞ্জার বাটন থাকলে চলে, এটা অটোমেটিকলি ফেসবুকে নিয়ে নেয়। ফলো বাটনটা অটোমেটিকলি ফেসবুকে দিয়ে দিবে আপনাদের। তো আপনারা আবারও এখানে দেখবেন নেক্সট, এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনার বন্ধুবান্ধবকে কি আপনি জানাতে চাচ্ছেন আপনি যে ফেসবুক পেজটা খুলতেছেন, সেক্ষেত্রে এখান থেকে ইনভাইটের উপর একটা চাপ দিয়ে দিবেন। ইনভাইট দিয়ে দিতে পারবেন, আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে দিবেন। তো আবার চলে যাবেন এখান থেকে নেক্সট,
তো আমি চলে যাচ্ছি আবার নেক্সট ওখানে। এখান থেকে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি এটা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে আবার করে দিচ্ছি ডান। তো আপনারা চাইলে ওই উপরটা ঠিক মানের উপর একটা চাপ দিয়ে দিলাম, ডান। তো দেখতেই পাচ্ছেন আমার পেজ কিন্তু অলরেডি খোলা হয়ে গিয়েছে। তো এখান থেকে দেখাচ্ছে স্টার্ট ট্যুর। তো আমি স্টার্ট ট্যুরের উপর একটা প্রেস করে দিলাম, নেক্সট ডান। তো এখান থেকে আমার পেজটা সঠিকভাবে খোলা হয়েছে কিনা তার জন্য জানার জন্য আমি এখানে একটা প্রেস করে দিলাম আইকনের উপরে। তো এখানে আইকনটার উপর একটা প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ড্যাশবোর্ড এখান থেকে শো করবে। তো আমার পেজটা কিন্তু অলরেডি খোলা হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে এভাবে সহজ পদ্ধতিতে একদম সহজভাবে হাতের ফোন দিয়ে আপনি 2 মিনিটের ভিতরে একটি ফেসবুক পেজ সঠিক নিয়মে খুলতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে। তারপর আপনি এখান থেকে আপনার যে আছে এই লোগো, যে ধরনের লোগো দিতে চান এখান থেকে লোগো সেট করে দিবেন। তারপরে এখান থেকে কাভার আর্ট সেট করে দেবেন। এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।